মানুষকে ঘষা মাজা করতে হয়। কারণ মানুষের শহরের মধ্যে মানুষ হচ্ছে, আপনাদের এই এলাকার নাম কি? দোগই। মানুষ হচ্ছে দোগই এলাকা। দোগইয়ের মধ্যে কি সব ভালো মানুষ থাকে? না। আমি যেমন দোগই এলাকার মধ্যে সব মানুষ ভালো হয় না, আমার এই দোগই এলাকার মধ্যে সব মানুষ ভালো না। এখানে কেউ আছে অসম্ভব বদ, সেটাকে আমরা নফসে আম্মারা বলি, লা আম্মারাতুম বিসু। এখানে হিংসা, অহংকার, মারামারি, অশ্লীলতা, বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারবেন কিভাবে? আদতের মাধ্যমে। কিভাবে? আদতের মাধ্যমে আমার কথাবার্তা, চাল চলন, উঠা বসা। আরেকটা যদি এই জায়গার মধ্যে আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি থাকে, দেখবেন চেহারার মধ্যে ভেসে উঠবে। যতই সুন্দর হন, আপনার চেহারা বিকৃত হবে। আপনি মারা যাওয়ার পরে আপনার চেহারা বিকৃত হবে। এটা আমার নবী ওসিলায় আল্লাহর পক্ষ থেকে খাস একটা নিয়ামত উম্মতে মুহাম্মাদের উপর। কারণ এই যুগে আমরা তো আর মুনাফিক চিনতে পারবো না। আমি যে যদি আমিও মুনাফিক হই, আমাকে বোঝা যাবে। আমি জেনেও মুনাফিক হইতে পারি, না জেনেও মুনাফিক হইতে পারি। মুনাফিক দুই ধরনের। আমলের মুনাফিক কখনো চেহারা বিকৃত হয় না। মিথ্যা বলা, ওয়াদা করলে ভঙ্গ করা, ওয়া ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা, ওয়া ইযা খাসামা ফাজারা, পরস্পর যখন ঝগড়া হয় অসভ্য ভাষায় গালিগালাজ করা। এই আমলের যেই কাজ, সেটার মাধ্যমে চেহারা বিকৃত হয় না। কিন্তু একটা কাজের মাধ্যমে চেহারা বিকৃত হয়, সেটা কোনটা? সেটা হচ্ছে শানের সালতের ব্যাপারে যদি আমার ভিতরে, উর্দুর মধ্যে একটা শব্দ আছে ঘুটন মেহসুস হোনা। क्या महसूस होना? ঘুটন। হ্যাঁ, মানে আমি আমার নবীর নাম, প্রশংসা, সেটা ভিতর থেকে নিতে না পারা। নাম শুনলে আমি বেদাত শিরক গন্ধ পাওয়া। আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলোর মাধ্যমে এইজন্য পবিত্র কোরআনে আল্লাহ আলাদা সূরা কাফেরুন ছোট সূরা, মুনাফিকুন কি ছোট সূরা? মুনাফিকুন অনেক বড় সূরা না? শুরু কিভাবে হচ্ছে দেখেন, ইজা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হাবিব, মুনাফিক যখন আপনার কাছে আসবে, কসম করে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। দেখছেন? আমার আল্লাহ বলছেন, হাবিব আমিও জানি আপনি আল্লাহর রাসূল, আমি এও জানি এই মুনাফিকরা মিথ্যুক। এখন মুনাফিক বিষয়টা এটা এখানে লেখা থাকে না, এটা হচ্ছে একটা মাইন্ডসেট। মাইন্ডসেটটা কিরকম? মাইন্ডসেটটা হচ্ছে, আমি সিম্পল ভাষায় আপনাদেরকে একটু বুঝাই। এটা হচ্ছে ইমানের বাউন্ডারি। গেটের মধ্যে ফেরেশতা দাঁড়ানো, আপনি বলতেছেন আমি ঢুকতে চাই, ফেরেশতা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। আপনি মনে করতেছেন দূর পড়ে ফেললে আর কি, কেউ কি দেখতেছে? হ্যাঁ, আমাদের কাছে আমাদের অনেক হিন্দু ভাই আসে, আমি তাদেরকে বলি দেখো কলমা পড়ার কোনো দরকার নাই বেটা, সহযোগিতার জন্য আসছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন না? আমার আল্লাহ সহযোগিতা করার সময় জিজ্ঞেস করে কে মুসলমান কে অমুসলিম? ঠিক আছে? তো আমার আল্লাহর রুবুবিয়তের ফেজে যারা ফেজ প্রাপ্ত, তারাও কখনো আইডেন্টিটি খুঁজে না। ঠিক আছে? তাহলে তোমার কালমা পড়তে হবে। তোরা কি করে? টাকার জন্য আসলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আপনারা বুঝতে পারছেন? তো এখন কিছু পড়া নিয়ে এখান থেকে, কিছু পড়া নিয়ে এখান থেকে। এক ব্যক্তি ধর্ম কবুল করেছে, ইসলাম কবুল করেছে। আমি যখন আমি এই কথাগুলো বলার সময় দুই তিন জনের চেহারা আমার চোখে ভাসতেছে। আমি জানি ওরা মুসলমান, কিন্তু ঘরের মধ্যে বলতে পারতেছে না, হয়তো কিল খাইবো, বুঝছেন না? তো এখন মুখে মুখে কলমা পড়তে পারতেছে না, কিন্তু ভিতরে তো মুসলমান। এদের ব্যাপারে ফতোয়া কি? এদের ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন এরা মানুষের কাছে কাফের, আল্লাহর দরবারে মুসলিম। আরেক ব্যক্তি ভিতরে ঈমান নাই, বাইরে আছে, এই ব্যক্তি মানুষের কাছে মুসলিম, আল্লাহর দরবারে কাফের। তো মাইন্ডসেট কি? মাইন্ডসেট এই তো ঢুকছে বিসমিল্লাহ করে, হ্যাঁ ঢুকে গেছি, যে কোনো কারণে ঢুকছে। এখন কিছু ফেরেশতা বলতেছে আসেন আসেন, এই জায়গায় এই ঘরের মধ্যে নবী বসা আছে, একটু দেখা করে আসেন। এই আবু বকর সিদ্দিক
আর জুলখুয়াইসার আত-তামিমি, এই দুইজনের মাইন্ডসেটের ফারাক হচ্ছে, যদি সাহাবিয়ত থাকে, কি থাকে? সাহাবিয়ত। তো তুমি শুধু এতটুকুন বলবে যে এই ঘরের মধ্যে নবী আছে, সাহাবিয়ত থাকলে যদি পা না থাকে তো সিনা দিয়ে হলো শেষরাইয়া আমার নবীর দরবারে যাবে। আর যদি খারিজিয়ত থাকে, মাথার এমনি মাইরা সামনের দিকে চলে যাবে, আরো বলবে যে কলমা পড়ছি হয় নাই, আবার নবীর কাছে যাইতে হবে। আমি বলতেছি না, কোরআনে মাইন্ডসেট বর্ণনা দিয়েছে। এটা যদি আমার কাছে থাকে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইব, এবং আল্লাহর দরবারে এও ক্ষমা চাইবো যে আমার ছেলে সন্তানদের মধ্যে আল্লাহ যেন এই জিনিসটা না দেয়। আমার আল্লাহ বলছেন, ইজা জাআকাল মুনাফিকুন ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম, যদি তাদেরকে বলা হয় তাআলাউ, আসো, ঘরের মধ্যে নবী আছে তো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, নবী তোমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, তারা কি করবে জানেন? লাওয়াউ রুউসাহুম, মাথারে এমনে ঝাঁকুনি মাইরা, ওয়াহুম মুস্তাকবিরুন, অহংকার প্রদর্শন করবে। মানে কলমা পড়ছি হয় নাই, এখন কি আবার নবীর পূজা করতে হবে? এই জবান খারিজিয়তের জবান, এটা সাহাবিয়তের জবান। সাহাবিয়তের জবান তো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, সাহাবিয়তের জবান। সাহাবিয়তের জবান তো গাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করা। সাহাবিয়ত তো আমার নবীর চুল মুবারক সংরক্ষণ করে বলা, আনাস, আমার কাছে যদি আমাদের নবীর একটা চুল মুবারক থাকতো, সেটা আসমান জমিনের মাঝখানে সমস্ত সম্পদ থেকে আমার কাছে উন্নত সম্ভব হতো। সাহাবিয়ত তো আমার নবীর ব্যবহৃত অজুর পানি নিয়ে মুখে মুখে লাগানো। আপনারা বুঝতে পেরেছেন? নবীর ব্যবহৃত অজুর পানি বুকে বুকে লাগানোর জন্য এশকের দরকার হয়। এটা এশক বাদে সম্ভব না, কারণ শরীয়তের ভাইসরা ক্লিয়ার। শরীয়ত কি বলেছে? শরীয়ত বলেছে ব্যবহৃত অজুর পানি যদি ব্যবহার হয়ে যায় সেটা তো পবিত্র না। আপনারা বুঝতে পেরেছেন? আর আমরা নূর মাটি পাগল হয়ে যাচ্ছি। ও ভাই, আপনি যেটা মনে করছেন যদি সেটা হয়, আমার নবীর ঘামের মধ্যে দুর্গন্ধ থাকার কথা না, বলেন তো দেখি। এখন আমি আপনাকে এগুলো তো যদি আমি খুঁজে খুঁজে হাদিস বলতাম, তাইলে তো আপনি বলতে পারতেন খুঁজা খুঁজা হাদিস বলতেছি, বুখারী মুসলিম শরীফের হাদিস না। আমি এও জানি, লিখে রাখেন, আজ থেকে 10-15-20 বছর যাওয়ার দে এই সমস্ত হাদিস বুখারী মুসলিম থেকে তুলে দেওয়া হবে নতুন পাবলিকেশনের মধ্যে, বেদাত এবং শিরকের নাম দিয়ে। আজীব মাহৌল। আপনি সিম্পল একটা কথা যদি চিন্তা করেন, উম্মত কেউ মাটির দিকে দৌড়াইতেছে, কেউ, আমাদের কাছে ওয়াজ নাই আর কিছু, এত বড় কোরআন, এত বড় কিতাব, কত কথা এখান থেকে বলতে পারতাম, কোন ওয়াজ নাই। আমাদের ওয়াজ ঘুরে ফিরে এগুলা। নামতে নামতে তো একটু পর্যন্ত নামছি, মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না। এটা আমি ইংল্যান্ডের মধ্যে আমার ভাই বলতেছে, আমার এখানকার এক ভাই। তা আমি বলছি তাইলে মোহাম্মদুর রাসূলুল্লাহ লেখেন দেখি, লেখেন। এটা খাতার মধ্যে লেখেন মোহাম্মদুর রাসূলুল্লাহ, এটা লেখেন। তো লিখছে মোহাম্মদুন রসুল আল্লাহ। তাহলে এই নামের মধ্যে বলেন তো আল্লাহর নাম আগে না রসুলের নাম আগে? মোহাম্মদুর রাসূলুল্লাহ, তো রসুল আগে না আল্লাহর আগে না? তো এখানে কি করবেন? তুল্লা সমুদ্রে নিক্ষেপ করবে। আপনাদেরকে এগুলো বলছে কে? লিখিত কিতাবে আমরা আগে আমাদের নবুয়তের কনসেপ্ট ঠিক করি, কারণ নবুয়তের কনসেপ্ট যদি ঠিক না হয় তো নবুয়তের সাথে আপনি ডিল করতে পারবেন না। তখন নবুয়তকে আপনি নিজের মতো মনে করবেন, যেটা হচ্ছে এখন। কনসেপ্ট অফ নবুব্বা, আমাদের ধর্মের মধ্যে কোরআন হাদিসের আলোকে নবুবত বলে কাকে, এটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমাদের অনেক মাসলা মাসাইল ঠিক হয়ে যাবে। বাবা কাকে বলে, এটা আমাকে কনসেপ্ট অফ ফাদারহুড, এটা ওয়েস্টার্ন কালচারে, ইস্টার্ন কালচারে অনেক ধরনের ফারাক আছে না? আপনি আমাদের এই দেশের কালচারে বাবাকে নাম ধরে রাখতে পারবেন? পারবেন? করে দেখিয়েন একদিন, বেশি পণ্ডিতি করে। আমি যেখান থেকে এসেছি এটা একটু রাখবেন, এটা জায়গা আবার ফেরত আসবো আবার। তাহলে নবুয়তের মধ্যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এতগুলা কথা বলছি, শুধু আদত পরিবর্তন কাকে বলে। দেখতে সবাইকে মানুষ মনে হয়, কিন্তু আমার হিংসা, আমার অশ্লীলতা, আমার অহংকার,
দেখতে আমাকে নজরে আসতেছেন। এটা আমার আদতকে তৈরি করে, এটা আমার কথাবার্তা, চাল চলনে, আমার হাত নাড়ানিতে, চোখে এটা প্রকাশ পাবে। আপনারা বলতেছেন না মানুষটা অহংকারী, কেমনে বুঝছেন? অহংকার কি দেখা যায়? অহংকার দেখা যায় না। অহংকার তো আপনার ভিতরের, এটাকে বলে স্টেট অফ ইউর মাইন্ড। এটা আপনার ভিতরের একটা জগৎ। ওই যে দোগই এলাকার নফসের ঘর, বুঝতে পেরেছেন? যেখানে চোর ডাকাত সব মিলেমিশে একসাথে থাকে, সেই এলাকার একটা চোরের নাম হচ্ছে হিংসা। দেখা যায় না, কিন্তু আমি আপনার কথায় অ্যাটিটিউড অ্যাপ্রোচে বুঝতে পেরেছি হিংসা বেশি। আপনার চোখ, আরেকজন বলছে হুজুর বেশি অশ্লীল। তো অশ্লীলতা কি চোখে দেখা গেছে? দেখা যায়। আপনার চোখের চাহনি যখন পাগলা ঘোড়ার মতো হবে, যে কেউ বুঝতে পারবে আপনার ভিতরে অশ্লীলতা বেশি। বুঝতে পেরেছেন? কাপড় পরিবর্তন করা সহজ, আদত পরিবর্তন করা অনেক কঠিন। আদত মাদ্রাসায় পরিবর্তন হয় না। যদি আদত মাদ্রাসায় পরিবর্তন হইতো তাইলে তো বিসমিল্লাহ। আপনারা বুঝতে পেরেছেন? আদত খানেকার মধ্যে একজন বুজুর্গের সুহবতে পরিবর্তন হয়। খানেকার মধ্যে একজন বুজুর্গের সুহবত তথা সঙ্গের মাধ্যমে পরিবর্তন হয়। কিভাবে? বুজুর্গ যাকে বলছি, উনি পজিটিভ ফোর্স, পজিটিভ এনার্জি, ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, আরেকটা পজিটিভ এনার্জির সুহবতে বসেছেন, তাহাজ্জুদ করেছেন, মানুষকে সহযোগিতা করেছেন, খৌফ, খশিয়ত, তাকওয়া, তাওয়াক্কুল, ওয়ারা, রেদা, সবকিছু মিলে ভিতরের জগতের এনার্জির লেভেল অনেক হাই হয়ে গেছে। বুঝতে পেরেছেন? আপনারা ভিটামিন ডি খান না? ডি, ভিটামিন ডি এই ছোট্ট একটা ট্যাবলেট ইংল্যান্ডে পাওয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার ভিতরে বলে 14,000 পাওয়ার। কি পাওয়ার? 14,000 পাওয়ার। এতদিন আপনি উঠতে পারতেছেন না হাঁটুর ব্যথা, একটা খাইছে, সকাল হতে হতে জান এসে গেছে। কেন? জিনিস ছোট, কিন্তু জিনিসের ভিতরে এনার্জি লেভেল অনেক হাই। তো আল্লাহর যারা বুজুর্গানে দিন, আলেমে রব্বানি, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরও এনার্জি লেভেল অনেক হাই হয়ে থাকে। আমি যখন এই কথাগুলো বলবো ভণ্ডামির দিকে যাবেন না। আপনারা বুঝতে পেরেছেন? আমি বুঝি আমাদের এখানে বেড়ে গেছে জিনিসগুলা, কিন্তু আমি ওগুলোর কথা বলতে হলে তো আপনি মুসলমানও খুঁজে পাবেন না। আছে এখানে মুসলমান খুঁজে বের করার মতো? ইন্না লিল্লাহ। আমি নিজেও তো প্রতারণা করি, ধোঁকাবাজি করি, মিথ্যা বলি, অহংকার করি, হিংসা করি, মানুষকে গালি দেই, ধাক্কা মারি, বাচ্চাদের দুধে মিক্স করি, মাদ্রাসার ছেলেগুলোর সাথে অসৎ আচরণ করি। কোন কাজটা আমি করি না? যেই কাজগুলো আমরা করি, সেই কাজগুলো করার কারণে পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। শোয়েব আলাইহিস সালামের কওম বলে, লূত আলাইহিস সালামের কওম বলে, কিন্তু আল্লাহ আমাকে এখনো জমিনের উপরে রাখেন নাই। কেন? আমার সাথে কি আল্লাহর আত্মীয়তা বেশি? সেটা কার কারণে? সেটা আমার নবীর কারণে। তো দুই আমিনের কারণে উম্মত বেঁচে গেছে। একটা উজুদে মুস্তাফা, ইস্তেগফারে মুস্তাফা এবং ইস্তেগফারে উলামায়ে রাব্বানি, মুমিনের ইস্তেগফার। আপনারা বুঝতে পেরেছেন? কিছু জিনিস দেখা যায় না। এই ধরনের এনার্জেটিক লোকের সোহবতে যখন বসবেন, আপনি ভিতর থেকে ফ্রেশ হয়ে যাবেন। কেন? আপনি বুঝবেনও না আপনার ভিতরের জগতের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে। তরঙ্গ তৈরি হয়েছে কেন? কারণ আপনি একটা চুম্বকের সংস্পর্শে বসেছেন। পেরেক যখন চুম্বকের সাথে থাকে, 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিন যেতে না যেতে চুম্বক পেরেকের মধ্যেও চুম্বকের বৈশিষ্ট্য ট্রান্সফার হয়ে চলে আসে। নজরে এসেছে? আসে না। ঠিক সেভাবে মুমিনের সিনার ভিতরে আল্লাহ খাস নূর দান করে। সায়েন্স যেটাকে পজিটিভ এনার্জি বলে, এই ধরনের এনার্জেটিক লোকের সামনে যখন আপনি বসবেন, অটোমেটিক্যালি আপনার সিনার ভিতরও পরিবর্তন শুরু হবে। এই জন্য ওয়াজ আর বক্তব্যের মধ্যে ফারাক আছে। বক্তব্যের মাধ্যমে কোন একটা বিষয় আলোচিত হয়, মানুষের জীবন পরিবর্তন হয় না। ওয়াজের মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়। বক্তব্যের জন্য শুধু জ্ঞান দরকার, ওয়াজের জন্য জ্ঞানের সাথে সিজদাও দরকার। সিজদাও দরকার। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক,
আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি, আমি ক্র্যাক্স বুঝাতে গিয়ে বলেছি ইয়াতু আলাইহিম আয়াতি, কেন ওয়ায়ুযাক্কিহিম, কেন আমাদেরকে পরিশোধন করতে হয়। এরপর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব এবং হিকমতে জ্ঞান শিখানোর জন্য আমার নবীর আগমন। চারটা প্রফেসিক রেসপন্সিবিলিটিস, নবীদের মূল দায়িত্ব: তিলাওয়াত, তাসকিয়া, তালিম। এক কথায় যদি বলি তালিম এবং তারবিয়া, তালিম এবং তারবিয়া। আসেন আমরা কয়েকবার দরুদ শরীফ পড়ি। সাল্লি আলা রাসূলিনা, খাওয়া যাবে এটা, এগুলো খাওয়া যাবে। সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা জমিনো জমান तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनियो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, सल्ले अला रसूलिना, सल्ले अला मुহাম্মাদিন। সম্মানিত উপস্থিতি, আমি বিষয়টা এখানে রাখি, পিছনে চলে যায় আবার। এখন এই জায়গার মধ্যে এসে আপনি দেখেন, এটা তো ফিকহ ইসলামী, একই কমেন্ট করেছে আমাদের তাসাউফ এবং তরিকতের উপর। ইসলামের মধ্যে তরিকত বলতে কোনো কিছু নাই। এটা নাকি মুসলমানরা পরবর্তী যুগের আল্লাহর ওলি আলেমরা এই খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম থেকে নিয়ে এটা মুসলমানদের তাসাউফ তরিকত বলে চালাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। একই কথা হাদিসে পাক নিয়ে, আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। হাদিসে পাক নিয়ে একই কথা। তো মুসলমানরা যেটাকে সুন্নাহ বলে, আসলে সেটা তাদের নবীর যুগে ছিল না। এটা নাকি পরবর্তী যুগের আলেমরা, পরবর্তী যুগে আলেমরা কিছু কথাবার্তা, সংস্কৃতি, ট্র্যাডিশন, ভ্যালিউস এগুলাকে সুন্নাত বলে চালিয়ে দিয়েছে। কারণ সেজন্য হাদিস ইসলামের সোর্স হইতে পারে না। কেন? তো এটা এসেছে 300 বছর পরে। দেখছেন এখন এভাবে নাই 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 নাই, আমাদের কোনো কিছুই নাই। তো সেটার একটা প্রতিক্রিয়া আমাদের সমাজের মধ্যে আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে এই চরম ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা কিছুদিনের মধ্যে আমরা সবাই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হবে, উদযাপন করব, শরীক হব। এই সমস্ত মাহফিলের মধ্যে শরীক হবেন, এই সমস্ত মাহফিলের মধ্যে শরীক হবেন। মনে রাখবেন, আমাদের ধর্মের মধ্যে দুইটা পিরিয়ড আছে। একটা হচ্ছে ধর্মের ফাউন্ডেশনাল পিরিয়ড, আর একটা হচ্ছে ধর্মের এক্সটেনশনাল পিরিয়ড। যখন ধর্ম এক্সটেন্ড করেছে, ব্যাখ্যা, বিশ্লেষণ, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ধর্ম ছড়িয়ে ছিটিয়ে গেছে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিজস্ব সংস্কৃতি আছে না, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব কালচার, ঠিক আছে। সেই সমাজের মধ্যে উলামায়ে কেরাম তরুণ প্রজন্মকে বাঁচানোর জন্য অনেক ধরনের প্রোগ্রাম দিয়েছেন। তার মধ্যে একটা প্রোগ্রাম সুফিয়ায়ে কেরাম মেরাজে মুস্তাফার মাহফিলের মাধ্যমে দিয়েছে, ঠিক আছে। এগুলা হচ্ছে ধর্ম শিক্ষার বিভিন্ন মাধ্যম, ধর্ম শিক্ষার বিভিন্ন মাধ্যম। আরেকটা হচ্ছে আল্লাহর দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করা। কেন? কারণ মেরাজের মাধ্যমে আমার নবীর জীবনে যেই ঘটনা ঘটেছে, পুরো পৃথিবী বাদ দেন কি বলছে, খুদ আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যখন মেরাজের বর্ণনা শুরু করেছেন, শব্দ ব্যবহার করেছে সুবহান। কি ব্যবহার করেছে? সুবহান। মানে দুনিয়া বাদ দেন, দুনিয়াবাসী কি বলে কি বলে না, আমার আল্লাহ নিজেই বলছেন সুবহান।
যেই ঘটনা আমার নবীর জীবনে ঘটেছে এটা অসম্ভব আশ্চর্যের ঘটনা, এটা অসম্ভব আশ্চর্যের। আল্লাহ নিজেই বলছেন সুবহান। কেন সুবহান কখন বলে? আপনারা সুবহান আল্লাহ কখন বলেন? বাস দেখলে বলেন, গাছ দেখলে বলেন না, এমন একটা ঘটনা। আমরা কি কোন হ্যাঁ, আমরা স্বাভাবিকভাবে এমন কিছু ঘটনা যেটা সাধারণভাবে ঘটে না, যেটা আমাদেরকে আবেগে আপ্লুত করে, যেটা আমরা হয় না জিব্বায় কামড় দিয়ে দেওয়া, ওয়াও কি ঘটনা ঘটলো। ইংরেজির মধ্যে যেখানে আমরা ওয়াও বলি, আরবির মধ্যে সেখানে আমরা সুবহানাল্লাহ বলি। তা আপনারা কি গরু দেখলে ওয়াও বলেন? প্যান্ডেল দেখলে ওয়াও বলেন না? ওয়াও এর একটা জায়গা আছে। তো যেখানে আমার আল্লাহ নিজে বলছেন ওয়াও, ঘটনা ঘটিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ, সেই আল্লাহ কোরআনের আয়াতের শুরু সুবহান। আগে নিজের পবিত্রতার বর্ণনা দিচ্ছেন। সুবহান মানি কি মাওলা? সুবহান মানি হে মানুষ, আমি সেই মহান সত্তা যাকে ধরা ছোঁয়া যায় না, না হাত দিয়ে ধরতে পারবেন, না নিজের সোচ বিচার দিয়ে ধরতে পারবেন। কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহ আপনার ছোঁয়ার বাইরে, কোন অ্যাঙ্গেল থেকে আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না। সুবহান কিরকম? না তুমি ব্রেইন দিয়ে চিন্তা করতে পারবা, কারণ আল্লাহর কোনো শুরু নাই, কোনো শেষ নাই, কোনো আগে নাই, কোনো পর নাই, কোনো ডান নাই, কোনো বাম নাই, কোনো উপর নাই। আপনারা শব্দগুলো খেয়াল করবেন, কারণ এখানে এটা নিয়ে অনেক বড় ফিতনা শুরু হয়েছে। কোনো ডান বাম, উপর নিচ, সামনে পিছনে নাই। শনিবার রবিবার সোমবার, সপ্তাহ মাস, চিটাং বাংলাদেশ, আসমান জমিন, কোনো কিছু মানে আমার আল্লাহ টাইম এন্ড স্পেস থেকে পুত পবিত্র। কারণ তিনি তখনও ছিলেন যখন তিনি বাদে আর কোনো কিছুই ছিল না, এখনো ঠিক তেমন আছেন আগে যেমন ছিলেন। লাইসা কামিসলিহি শাই। সুবহান নিজের মহানত্ব পবিত্রতা ঘোষণা করে আমার আল্লাহ বলছেন আল্লাযী। দেখছেন একই আয়াত অ্যাড্রেস সম্বোধনের মধ্যে আল্লাহ সামিউম বাসির পর্যন্ত সম্বোধনকে আমার আল্লাহ 3 বার পরিবর্তন করেছে। পবিত্রতা মহানত্ব সেই মহান সত্তা যিনি নিয়ে গেছেন তার প্রিয় বান্দাকে বিআবদিহি। মাওলা আব্দুল কেন বললেন? যেই আশ্চর্য ঘটনা ঘটেছে, আমি যদি আব্দুল না বলি পরবর্তীতে মানুষ এসে, কারণ যেই ঘটনা ঘটেছে আল্লাহ নিজেই বলছে অসম্ভব আশ্চর্যের। তো এরকম আশ্চর্যের ঘটনা যদি পরবর্তী লোকজন, হয়তো দিনের জ্ঞান থাকবে না, সে তো আমার বান্দাকে আমার পাঠ বানিয়ে ফেলবে। বিআবদিহি, তো বিআবদিহি এটা আপনার আব্দুল না, এটা বুঝতে হলে ইকবালকে জিজ্ঞেস করতে হবে, হুজুর আব্দিহি মানে কি? আল্লামা ইকবাল বলছেন আব্দ দিগার, আব্দুহু চিজে দিগার, আসরা পা ইন্তেজারু মুনতাজার। আব্দ আর আব্দুহু এক জিনিস না। আব্দ আল্লাহর জন্য অপেক্ষা করে, আব্দুহু যার জন্য খুদ আল্লাহ অপেক্ষা করেন। দুইটা আসরা পা ইন্তেজারু মুনতাজার, যার জন্য অপেক্ষা করা হয় তিনি আব্দুহু, তিনি আব্দু। একই আয়াতের মধ্যে 3 বার আল্লাহ সম্বোধন পরিবর্তন করেছে। মহানত্ব পবিত্রতা সেই মহান সত্তার যিনি নিয়ে গেছেন কাকে? তার বান্দাকে। আল্লাযী বারাকনা হাওলাহু, তিনি নিয়ে গেছেন। এখন বলতেছে যার চতুর্পার্শ্বে আমরা বরকতমণ্ডিত করেছি। মাওলা একবার তিনি, একবার আমরা, আবার বলছে ইন্নাহু সামিউম বাসীর, তিনি শোনেন, সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। প্রথমে বলেছে তিনি, মাঝখানে বলেছে আমরা, আবার বলেছে কি তিনি। সম্বোধন কত পরিবর্তন হচ্ছে দেখেন। সুবহানাল্লাযী
আসরা বিআবদিহি। আমি শুধু এতটুকুন পর্যন্ত আমার বক্তব্য শেষ 2 মিনিটের মধ্যে। সম্মানিত উপস্থিতি, যিনি বলছেন উনি বলছেন সুবহান দিয়ে। তো যেহেতু সুবহান দিয়ে বলছেন, এটাকে যদি আপনি বলেন এই মেরাজ স্বপ্নের মধ্যে হয়েছে, তো স্বপ্নের মধ্যে হলে আল্লাহ সুবহান বলার দরকার কি? আমি যদি আপনাদেরকে বলি গতকালকে আমি আমেরিকার প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করে অতঃপর ফ্রান্সের গেলাম, ফ্রান্সের মধ্যে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে বাংলাদেশে ফেরত আসলাম, ঘটনাটা স্বপ্নে ঘটেছে, আপনাদের ভিতর কোনো প্রতিক্রিয়া হবে? কিন্তু আমি যদি বলি বাস্তবে ঘটেছে, চেয়ার নিয়ে দৌড়ান দিবেন না? এটা স্বপ্ন হবে কেন? যদি স্বপ্নই হয় তো মুজিজা হবে কেন? আপনি জিজ্ঞেস করতে পারেন, হুজুর মুজিজা আপনি কি করে বলছেন? ও আয়াতই তো বলতেছে সুবহান, ওয়াও। তা আয়াত ওয়াও বললো কেন? নিশ্চয় ঘটনা ওয়াও। তো ওয়াও যদি হয় এটা স্বপ্নে হবে না। আবার আপনি বলতেছেন শুধু রু গেছে, তো রু যদি যায় তো শরীর থেকে রু বের হয়ে গেলে কি হয়? মারা যায় না মানুষ? তো রু চলে গেছে, শরীর এখানে দুনিয়ার মধ্যে বসে আছে, এটা তো কবর দিয়ে ফেলবে আর কইবে, ঠিক না? এরকম না। আমার নবী আল্লাহর ধরতির মধ্যে একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়ে আল্লাহর সৃষ্টি জগত দেখিয়েছেন, আল্লাহ নিজেকেও দেখিয়েছেন। সেই কারণে আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলা হয়েছে? বুরহান। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের কাছে বুরহান এসেছে। বুরহান কি? বুরহান আমার অস্তিত্বের এমন একটা দলিল যেটা রদ করা যায় না। আউকাদুল আদিল্লাহ। সেই কারণে সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ বলছেন, হাবিব কুল, আপনি বলে দিন। কি বলবে? তিনি আল্লাহ এক। কেন? কারণ রুয়ে জমিনের মধ্যে সবাই সাক্ষী দিচ্ছে আশহাদু আশহাদু আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। দেখেছেন কেউ? তো সাক্ষী দেখে দেয় না না দেখে দেয়? তো আপনি মিথ্যা বলতেছেন না? এটাই আমাদের এই 30 ভাইয়েরা প্রশ্নটা করে। তারা আপনাকে জিজ্ঞাবে, বলেন তো দেখি কালমা কো আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আপনি দেখছেন? দেখি নাই। তো সাক্ষ্য দিলেন যে? তখন এরা কি হয়ে যায়? কনফিউজ হয়ে যায়। বুঝতেছেন না? মনে রাখবেন, সাক্ষী 2 প্রকার। একটা হচ্ছে আসলাতান, যিনি দেখেছেন ওনার সাক্ষী। আর একটা হচ্ছে নিয়াবাতান, মানে ওনার পক্ষ হয়ে আমাদের সাক্ষী। তাওহীদের সাক্ষীর মধ্যে আসল সাক্ষী আমার নবী, আমাদেরটা হচ্ছে প্রতিনিধিত্বকারী সাক্ষী। সেই কারণে আল্লাহর ধরতির মধ্যে সবাই সাক্ষ্য দেবেন। জলিলুল কদর পয়গম্বর মুসা নবীও সাক্ষী দেবেন। কারো সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত সাক্ষী মুহাম্মাদের সিল না পড়বে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন কি হবে সেই দিন? সবাই সাক্ষী দিবে। ওয়াজিনা বিকা আলা হাউলায়ে শাহিদা, সবার সাক্ষীর উপর আমার নবীর সাক্ষী পেশ করা হবে। সেই কারণে আমার আল্লাহ আজীব লাগে আমার মাঝে মধ্যে, মানে কি পরিমাণ মহব্বত দেখেন। মুসা নবীকে বলছে আল্লাহ, মুসা তুরের মধ্যে এত আগে আগে চলে গেলে আছে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য, ঠিক আছে। আর আমার নবীর ক্ষেত্রে কি বলে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি দেব আপনি রাজি হবেন, রাজি না হয়ে পারবেন না, মুখ থেকে হাসি বেরই হবে। হাবিব মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বরকে বলতেছেন আগে আগে চলে গেলাম, আল্লাহ আপনাকে রাজি করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আমরা সেই নবীর উম্মত যাকে আমার আল্লাহ মেরাজ দান করেছেন, সেই মেরাজের গিফট দিয়েছে আল্লাহ। সেই গিফটের নাম নামাজ। সেই গিফটের নাম আমার ভাইয়েরা, বর্তমান যুগে আপনার জন্য ভাত যেমন জরুরি, 2 ওয়াক্তের ভাত, তার চেয়েও বেশি জরুরি নামাজ। আমি আপনাকে কবর হাসরের কথা বলতেছেন, এটা আমি আমার আল্লাহ দস্তে কুদরতে ছেড়ে দিয়েছি, উনি দেখবেন। আমার
ভাইদেরকে বলছি, বিশেষ করে ঘরে বসে মা বোনেরা শুনছেন তাদেরকেও বলছি, আপনি নামাজ বাদে শান্তি পাবেন না। মানসিক শান্তি, মানসিক স্বাস্থ্য দুইটাই ক্ষতির সম্মুখীন হবে যদি নামাজ ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে নিজের ভিতর জগৎকে জিন্দা করার জন্য হলেও নামাজ আদায় করেন। এটা এই কারণে মেরাজের মাহফিলের প্রধানতম গিফট এই বছর যারাই আমরা মেরাজের মাহফিলে শরীক হব, আমরা ওয়াদা করব আমার নবীর সাথে, আজকের পর থেকে তাহায়া আমরা জেনে বুঝে আমার আল্লাহর নামাজ তরক করব না। এটা আমাদের অ্যান্টিবায়োটিক এবং ভিটামিনের মতো। এটা ছাড়া আপনার মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আপনি মানসিকভাবে অস্থির হয়ে যাবে। আমি আর কথা না বাড়াই, ওমা আলাইনা ইল্লাল